আমার গোছ গাছের অবস্থা কিছুটা গোছ গাছ করানো হইলো আর কি। মানে এই 4টা বক্স শুধু মনে হয় কাপড়েই চলে যাবে। লিফট কে ধরছে? ওরা এটা তো সোফা না পাইবো কেমনে? পারবো, সমস্যা নেই। সোফা just go there. এই তো এই হচ্ছে আমাদের ঘরের অবস্থা। ঘরে যে সব আজকে অনেক কাজ করছি, এত কাজ করছি, একদম অবস্থা খারাপ। সেল করব, সারাদিন কিছু রান্না বান্না করতে পারি নাই, তো ভাবলাম যে মানে সন্ধ্যার পরে একটু একবার অর্ডার করি। রায়ান সেই সন্ধ্যা থেকে মানে বলতেছে মাম্মি কোথায় লাগছে কিছু দাও কিছু দাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তার আবার বেশ কিছুদিন পর একটা ব্লগ শুরু করলাম। তো আমি প্রথমেই দেখাচ্ছিলাম যে আমার এই যে ডিপ ফ্রিজটা আমি ক্লিন করেছি। তো এটা হচ্ছে কোরবানি ঈদের আগের ভিডিও আর কি। কোরবানি ঈদের আগে ডিপ ফ্রিজটা আমি সেল করে দিয়েছি, যেহেতু অনেক দিন পর এখন আবার ব্লগ দিচ্ছি। তো এবার কিন্তু আমি এখানে কোরবানিও দিইনি। তো কেন দিইনি তখন কিন্তু আর কারণটা বলিনি। তো আমার জীবনের একটা কি বলবো, আমার জীবনে অনেক বড় একটা দুঃসময় যাচ্ছে, আমার জীবনে বড় একটা অঘটন ঘটে গেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তো অনেকেই জানেন, যারা আমার আশেপাশে আছে তারা তো সবাই জানে, বা থাম্বনেল দেখে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন। তো ফ্রিজটা তো সেল করে দিছি কোরবানি ঈদের আগেই, আর এই বাকি জিনিসগুলো আস্তে আস্তে সেল করে দিব। তো মানে একটু মানে অপেক্ষায় ছিলাম যে দেখি কিছু একটা হয় কি না। তো দেখলাম যে না, এখন আর কোনো আশা ভরসা দেখি না। তো আর যেহেতু ব্লগ করি, আমার জীবনের ভালো মন্দ যতটুকু সম্ভব পারা যায় একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এটাও আজকে শেয়ার করব ভাবতেছি যে না, আর বেশি দিন নেই। তো আজকে আপনাদের সাথে আমার জীবনের যে দুঃসময় যাচ্ছে, কেন যাচ্ছে, কি হয়েছে, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে এখন হচ্ছে যে কার্টুন গুলো আমি এখন নিয়ে তারপর হচ্ছে আমি গুছ গাছ শুরু করব। যে ফ্রিজটা নিয়ে গেছে আর কি, ফ্রিজটা খালি হয়ে গেছে। আর হচ্ছে লম্বা যে শার্ট ফ্রিজটা আছে ওইটা সেল হয়নি, সেল হবে আর কি। তো জিনিসপত্র বা সব কিছু সেল করতেছি কেন সেটাই বলি, আর কথা না বাড়াই। তো আসলে হচ্ছে আমাদের মালয়েশিয়ার রিজিক শেষ হয়ে গেছে, আমরা আর মালয়েশিয়ায় থাকতে পারতেছি না, আমরা হচ্ছে একেবারের জন্য বাংলাদেশে চলে যাচ্ছি। তো আসলে আমি এই কথাটা বলতে গেলে এত খারাপ লাগে, আমি বলতে পারি না আর কি। তো প্রথম দিকে মানে এটা হচ্ছে মাসের শুরুর দিকে আর কি, ভিডিওগুলো যেহেতু আমরা আর বেশি দিন নাই, আমি মাসের শুরুর থেকে আর কি গোছ গাছ শুরু করছি, না হলে আর সময়ে আমি কুলাতে পারবো না। তো আমি হচ্ছে কার্টুনগুলো আগেই অর্ডার করে তারপর হচ্ছে গোছ গাছ শুরু করে দিছি। তো মালয়েশিয়া থাকতে পারতেছি না, আমরা হচ্ছে একেবারে জন্য বাংলাদেশ যাচ্ছি। আমার এত সুন্দর সাজানো গোছানো সংসারটা ভেঙে গেল আর কি, ওলটপালট হয়ে তছনছ হয়ে গেল। একটা মেয়ের জীবনে বা একটা মানুষের জীবনে এই এই অধ্যায়টা যে পার করেছে বা যে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছে, সেই জানবে যে এই কষ্টটা কতটুকু, মানে খারাপ লাগাটা কতটুকু। যে পরিস্থিতিতে পড়ে নাই সে কোনো দিনও বুঝবে না। তো এই আর কি। তো কি আর করার, মেনে নিতে হবে। আল্লাহ রিজিকে যা লেখছে, কপালে যা লেখছে তাই তো হবে, তাই না? কপালের লেখন তো আর কেউ খণ্ডাতে পারবে না। তো রায়নের বাবার হচ্ছে অফিস থেকে এবার ভিসা রিনিউ হচ্ছে না, তো এই জন্যই আমাদের বাংলাদেশে ব্যাক করতে হয়েছে।
তো বেশ কিছুদিন ধরে একটু অপেক্ষায় ছিলাম, আশায় ছিলাম যে না দেখি কি হয়, আর কয়টা দিন দেখি যদি রিনিউ হয় বা কিছু একটা হয়। তো ওরকম আর আশা ভরসা এখন আর দেখতেছি না। তো এখন হচ্ছে এই জন্য সব কিছু গোছগাছ শুরু করে দিছি। তো আমরা রিসেন্টলি বাংলাদেশে চলে যাব, আর বেশি দিন নাই। এই ভিডিওগুলো মাসের প্রথম দিকের ভিডিও আর কি। আমি যেহেতু এখন ভয়েস দিচ্ছি, এখন অনেকটাই গোছগাছ করে ফেলছি। অনেক জিনিসপত্রই হচ্ছে টুকটাক সেল করছি বা গোছগাছ করছি অনেক। প্রায় পর্যন্ত মনে হয় কত কেজি, 80 কেজি মাল বাংলাদেশে অবশ্য পাঠিয়ে দিছি কার্গোর মাধ্যমে। আর হচ্ছে এখানে মানে এত জামা কাপড়, একটা জিনিস মানে একটা সংসার ভাঙলে, একটা সংসার ভেঙে গেলে বা এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কত কিছু যে মানে ফেলে দিতে হয় বা কত কিছু যে নেওয়া যায় না। তো কাপড় চোপড়গুলো একবার ভাবছিলাম যে একদম কিছুই নিব না, একদম সব যা আছে মানে ফেলে দিব। ফেলে তো দিব না, মানে ফেলে দেওয়া মানে ওই এখানে হচ্ছে কাপড় চোপড় দেওয়ার জায়গা আছে আলাদা, ওইখানে রেখে আসলে ওনারা নিয়ে যায় আর কি। তো ওরকম ভাবছিলাম যে যা আছে সব একদম দিয়ে আসবো, কিছুই নিব না। তো নিজের সংসারের জিনিস, নিজের পছন্দের জামা কাপড় অনেক কিন্তু আসলে মায়া লাগে, মায়া বা লাগে, কষ্ট লাগে। একবার চিন্তা আল্লাহ, নতুন নতুন জামাগুলা বা কিছুদিন আগে আনছি, আবার সবাই অনেকে গিফট করছে নতুন নতুন জামাগুলা, এগুলা ফেলে দিব বা করবো, আবার বাংলাদেশে গিয়ে আবার বানাও, ঘুরে ঘুরে চয়েস করো, করো, মানে ওইটা চিন্তা করে আমি ভাবলাম যে না যাক, পয়সা টাকা গেলে যাক, তারপর আমার যেগুলা পছন্দের জিনিস, শখের জিনিস, এগুলা অন্তত নিয়ে যাই। এখন নিতে নিতে দেখি এটা দরকার, ওইটা দরকার, আচ্ছা এটা ফেলা যাবে না, এরকম করতে করতে অনেক জিনিসই নিয়ে ফেলছি। যে না এটা নতুন, এটা ফেলবো না বা এটা নিয়ে যাব, এরকম করতে করতে অনেক জিনিস নেওয়া হয়ে গেছে। মানে আমার বেশ কিছু বরখা আছে একদম নতুন নতুন, কয়েকটা গিফট পাইছি, তারপরে কিনছি একদম নতুন, যে না এগুলো তো বাংলাদেশে গিয়ে আমার পড়তে হবে, লাগবে। তারপরে হচ্ছে কিছু ভালো ভালো ড্রেস, সুতি ড্রেস বা একটু গর্জিয়াস যে ড্রেসগুলো আনছিলাম এগুলো। তো কি আর করার, এরকম করতে করতে অনেকে যে গোছগাছ শুরু করছি আর কি। যে আগে তো আমার জামা কাপড়গুলি আমি বাস করি, কারণ আমার জামা কাপড়ই বেশি। তারপর হচ্ছে কিছু চাদর ছিল যে একদম নতুন এবার আনছিলাম, যে না এগুলা তো আমার, যেহেতু আমি বাংলাদেশে গিয়ে তো আমার সংসার করতেই হবে, আমার তো নিজের লাগবেই। তো ভাবলাম যে যাক, টাকা গেল, কারণ আমি তো অনেক ওয়েট কিনতে হবে আমার, এত জিনিস তো। আর আমরা তিনজন মানুষ, তিনজন মানুষের হচ্ছে আপনার কত বেশি হলে 3 জনের 90 কেজি, আর হচ্ছে হ্যান্ড ক্যারিতে 21 কেজি, এতটুকু তো কিছুই হবে না। তো আর মানে একদম যেগুলা নতুন ছিল ওগুলা আর কি মোটামুটি নিছি। আর যদি দেখছি যে না এগুলা না নিলেও চলে বা দুই একবার আমি ওগুলা ইউজ করছি, পরছি বা ইউজ হয়েছে, ওগুলা হচ্ছে আমি দিয়ে দিছি আর কি। তো ওগুলা ফেলে দেওয়া হয়েছে। আর হচ্ছে যেমন ইলেকট্রিক জিনিসগুলা, এগুলা তো আর ফেলা যায় না, কারণ এগুলা তো ভালো মালয়েশিয়ান ইলেকট্রিক জিনিসগুলো তো সবই ভালো, এগুলা এত দাম দিয়ে কিনছি। তো এগুলো আবার ওয়েট, এই যে একটা রাইস কুকার, এটা প্রায় 7 কেজি ওজন, 6 থেকে 7 কেজি ওজন এই রাইস কুকারটা। দেখেন 7 কেজি ওজনের, 7 কেজি না 5 কেজি মনে নাই, এরকমই 5 থেকে 6 কেজি হবে আর কি এই রাইস কুকারটার ওজন। তো এটা দেখেন কত টাকাতে কিনছি, আবার হচ্ছে ওয়েট, আবার এটার জন্য ওয়েট কিনতে হইতেছে 5 কেজি ধরলাম, 5 কেজি, 5 কেজি ওয়েট কত টাকা আসে, প্রায় 1 কেজিতে 25-26 রিঙ্গিত করে 1 কেজি। এখানে তো আমি একটু কমের মধ্যে পাঠাইছি, কারণ আমি হচ্ছে যে নর্মাল কার্গো থেকে মানে এমনি অনেকে আছে বাংলাদেশে যায়, তারা হচ্ছে ওই নিজেদের জিনিস না নিয়ে এরকম কেজি হিসেবে মানে কিনে নিয়ে যায় আর কি। মানে অন্য জিনিস নিয়ে যায়, দাম আমরা দিয়ে দিই। তো এরকম আমি পাঠাইছি, যার কারণে আমার একটু কম লাগছে।
তারপরেও যদি আমি 20 টাকা করেও ধরি, তাও তো 1 কেজি ধরেন 600 টাকা, 600 টাকা এক কেজি। এখন 5 কেজি ধরেন 5 6 30, তো হচ্ছে 3000 টাকা মানে একটা নিতে কি বলে ওই রাইস কুকারে ওয়েট কিনতেই হচ্ছে আমার 3000 টাকা লাগতেছে। এরকম ওয়েট তো আরও অনেক কিছু আছে। তো তারপর হচ্ছে ব্লান্ডার, আমার ব্লান্ডারটা ওজন এরকম 5 কেজি। তারপরে হচ্ছে আরও একটা আছে, এয়ার ফ্রায়ার আছে, তারপরে আরও ইলেকট্রনিক্স টুকটাক জিনিস আছে। এগুলির ওয়েট মানে এর এক একটা 4 কেজি, 5 কেজি, 6 কেজি, কোনোটা 7 কেজি, মানে এরকম। তো এগুলো তো আমার সব ওয়েট কিনে তারপরে হচ্ছে পাঠাতে হচ্ছে। তো আর জামা কাপড় তো আছেই। তারপরে হচ্ছে পাতিলা তো বেশিরভাগই দিয়ে দিছি, কয়েকজন আসছিল তাদেরকে দিয়ে দিছি। আর হচ্ছে কিছু একদম নতুন যেগুলা আছে, ভাবলাম যে না এগুলা তো আমার দেশে গিয়ে কিনতেও তো আমার টাকা লাগবে, যে যাকে যেখানে ওয়েট দিয়ে যদি নিয়েও যায় তাও তো ভালো। তো এটা চিন্তা করে আবার মানে ওই যে 1টা 2টা করে নিতে মানে এত হয়ে গেছে, প্রায় তো আমি 80 কেজি জিনিসপত্র পাঠাই দিছি। 80 কেজি সম্পূর্ণটাই কিনে আরও এরকম 80 কেজির জিনিস আমার পাঠাতে হবে। এখনও রেডি করে রাখছি, মানুষ পাচ্ছি না যে একটু কমের মধ্যে পাঠানো যায় কি না, এরকম খুঁজতেছি। কারণ অনেকে নেয়, অনেকে হচ্ছে দেশে গেলে নিজেরা কিছু না নিয়ে ওই ওয়েটটা তারা হচ্ছে অন্যের মাল নিয়ে যায়, আমরা মানে টাকা দিয়ে আর কি। তো আমি এরকম পাঠাইছি, এখন আরও খুঁজতেছি, পাই না আর কি। দেখে আবার এরকম 80 কেজির মতো আমার পাঠাতে হবে। তো এই যে আমার ঘরের জিনিসপত্র সেল করে এক দিনের ভিডিও আর কি আমি একটু করে ভিডিও করে রাখছি, যেহেতু আপনাদের সাথে আমার সংবাদ মানে দুঃসংবাদ আপনাদের সাথে শেয়ার করব, একটু জানাবো, যেহেতু একটু করে ভিডিও করে রাখছি। যেগুলি ভালো জিনিস আছে ওগুলাই আগে সেল হয়ে গেছে আর কি। ওয়াশিং মেশিন, তারপর হচ্ছে সোফাগুলো, তারপরে হচ্ছে আলমারি টুকটাক আর কি সেল হচ্ছে। আরও কিছু বাকি আছে। আবার নর্মাল ফ্রিজটা, যেটা লম্বা ফ্রিজটা শার্প রাখছি, কারণ আমার তো এই কয়েকদিন চলতে হবে না। ফ্রিজ যদি একবারে সেল করে দেই তাহলে তো আমার মানে চলতে অসুবিধা হয়ে যাবে। টুকটাক তো খাবার আমাকে রান্না করে খেতে হবে। তো এই জন্য আর এইটা ফ্রিজটা আগে সেল করি নাই, একটা ফ্রিজ রেখে দিছি, দিয়ে যাওয়ার কিছুদিন আগে আর কি সেল করে দিব। তো এই যে সোফাগুলো নিয়ে গেল, এই তো যখন নিয়ে যায় তখন অনেক খারাপ লাগছিল। আমি ওই রুমে গিয়ে আমার মানে চোখ মুছতেছিলাম, মানে এরকম মানে রায়নের বাবার সামনে আমি আসলে মন খারাপ করি না, আবার কান্না করি না। তো রায়নের বাবা নালে আবার বেশি মন খারাপ হয়ে যায়। তা আমি আর কি সান্ত্বনা দিই, বা আমি ভরসা দিই যে আল্লাহ ভরসা, যা কপালে আছে তাই হবে। আল্লাহ একটা না একটা কিছু ব্যবস্থা করবে, এই আর কি। যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। হয়তো আমাদের এখানে এতদিনের রিজিক ছিল, আমরা এতদিনই ছিলাম, এটাই হয়তো আল্লাহ আমাদের জন্য ভালো রাখছেন। তো এই আর কি। কিন্তু খারাপ তো লাগে, মানে আমি যে এখন ভয়েস দিচ্ছি আমার মানে বুকটা ফেটে যাচ্ছে, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আসলে। সত্যি এমন এই পরিস্থিতি যারা না পড়ে তারা আসলে সত্যি কেউ বুঝবে না যে একটা সংসার এরকম ভেঙে তছনছ হয়ে গেলে কেমন লাগে। মানে এত মানে বলছি মায়া এক জায়গায় থাকলে সব কিছু গুছাই নিলে একটা সংসারে, তখন যদি এই সংসারটা সব কিছু ফেলে দিয়ে আবার যখন আরেক জায়গায় যাইতে হয়, তো যে কি কষ্ট বা কি খারাপ লাগে সেটা আসলে বলে বোঝানো যায় না। তা আমি একটু করে ভিডিও করে রাখছি, কয়েকদিন যাবতই এই প্রেশানির উপর দিয়ে যাচ্ছি। এই একটা ঘর পাল্টানো, বাসা পাল্টানো, মানে পাল্টানো কিন্তু আরেক কথা, যে আচ্ছা আমি একটা ফ্ল্যাট থেকে আরেকটা বাসায় যাচ্ছি, হয়তো সব প্যাকেট করে নিয়ে গেলাম, কিন্তু এই যে একটা কান্ট্রি পাল্টানো, তো একটা দেশ থেকে আরেকটা দেশে যাওয়া, এই সব কি ফেলবো কি নিবো, এ একটা টেনশন। তারপরে হচ্ছে আবার হচ্ছে এই গুছগাছ করো, কোনটা জরুরি কোনটা জরুরি না, এগুলি বাসো।
মানে কি যে একটা প্যারাশানির উপরে দিয়ে মানে যাচ্ছি। এদিক দিয়ে রায়ানের হচ্ছে ফাইনাল পরীক্ষা চলতেছে, এমন সব কিছু মিলিয়ে দিয়ে একটা অজবরলের অবস্থা, মানে উপরে যাচ্ছি। আমি তো বেশ কিছুদিন ধরে যখন এই ঘরটার গোছগাছ করতেছি, বেশ কিছুদিন ধরে রান্না বান্নাও করতে পারি নাই, বাইরে থেকেই খাচ্ছি। কি আর করার, কিছু তো করার নাই, সারাদিন এত কাজ করে আবার রান্না করা সম্ভব? আর মন টন খারাপ থাকলে কিছু করতেও ভালো লাগে না, তাই আর কি বেশিরভাগ বাইরে থেকেই খাওয়া হয়েছে। হয়তো সকালে ঘরে কিছু একটা খাইছি, ডিম পরোটি তো থাকেই, ফ্রিজে পরোটা থাকে। আর দুপুরে রান্না টান্না না করতে পারলে বাইরে থেকে কিনে নিয়ে আসি বা বাইরে খেয়ে আসি, এরকম আর কি। তো যে একদিন দুদিন আনছিলাম, ওগুলোই আবার কয়েকদিন গেছে, আবার হচ্ছে বাইরে থেকে কিনে আনছি। তো দিন হচ্ছে অনেক কাজ করা পড়ছে রায়ানের, সারাদিন আর কিছু খাওয়া হয় নাই। তো রায়ান হচ্ছে বেশ করতেছিল যে মাম্মি ক্ষুধা লাগছে। তো ভাবলাম যে যাক, তাহলে একটু পিৎজা অর্ডার দিই, রায়ান যেহেতু পিৎজা পছন্দ করে। তো এই পিৎজা অর্ডার দিয়েছিলাম। তো পিৎজা ওইটাই আর কি, সারাদিনের খাবার আর কি। সন্ধ্যার পর স্যুপ, মাশরুম স্যুপ আর পিৎজা ওইটাই খাইছি, আলহামদুলিল্লাহ। তো এই আর কি, একসাথে কাজের প্রেশার যাচ্ছে, তো শরীরও অনেক খারাপ হয়ে গেছে আমার। মানে এমনি তো মোটা মানুষের তো কাজ টাজ করতে অনেক কষ্ট, পাতলা মানুষ হলে কিন্তু ঝটপট অনেক কিছু করা যায়। তো আমার কয়েকদিন যাবত আমার মনে হচ্ছে আমার শরীর মানে কে জানি পিটাইয়ে দিছে, এরকম ব্যথা হয়ে আছে শরীর, মানে এত কাজ একসাথে করা পড়ছে। আর এই আর কি, এই তো চলছে আর কি। আমি তো মাসের শুরু থেকেই আমার অর্ডার নেওয়া বন্ধ করে দিছি, কারণ এই মন মানসিকতা ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। কি বলবো, এই পর্যন্ত আমার অনেকগুলো অর্ডার চলে আসছে, সবাইকেই না করে দিছি। তো এই আর কি। তারপরে পরবর্তীতে আমরা কোথায় মানে কবে যাচ্ছি, কোথায় গিয়ে উঠবো, ইনশাল্লাহ একটু একটু করে আপডেট দিব। প্রতিদিন ভিডিও না দিতে পারলেও ইনশাল্লাহ দিব। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সহি সালামতে বাংলাদেশে পৌঁছায়, আর আল্লাহ যেন সব কিছু মানে কাটিয়ে ওঠার তৌফিক দান করে, এই আর কি। তো আজকে এখানেই বিদায় নিই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।